আসসালামু আলাইকুম। প্রিভেনশন অস্ট্রেলিয়ার আজকের ওয়ার্কপ্লেস হেলথ অ্যান্ড সেফটি আলোচনায় আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের আজকের বিষয়বস্তু হ্যান্ড সেফটি বা হাতের নিরাপত্তা। আর এই আলোচনায় আমি হাসান আপনাদের সাথে আছি। আসুন আলোচনা শুরু করা যাক। আমরা সবাই জানি হাত আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। হাত না থাকলে আমরা কিভাবে চলতাম বা কাজ করতাম এটা আমরা কল্পনা করতে পারি না। তাই প্রতিনিয়ত আমরা আমাদের হাতকে কাজে লাগাই, আর যখন আমরা কাজ করি তখন হাতকে প্রতি পদক্ষেপেই আমরা একটি ঝুঁকির মধ্যে ফেলি। হাতের এই ঝুঁকি বা রিস্ক কমাতে এবং নিরাপদ করে তুলতে আমরা কি কি পদক্ষেপ নিতে পারি সেগুলো নিয়েই আজকের আলোচনা। আসুন শুরুতেই আমরা দেখে নেই যে হাতের অ্যানাটমি বা হাত কিভাবে গঠিত। হাতের তিনটি প্রধান উপাদান আছে। একটি হচ্ছে হাড়, আরেকটি সফট টিস্যু যা মাসলস এবং নার্ভ নিয়ে গঠিত, এবং চামড়া বা স্কিন। হাড়ের কাজ কি? হাড় হাতকে সাপোর্ট দেয় এবং স্ট্রেংথ দেয়। আমাদের হাতে ছোট বড় মিলিয়ে 27টি হাড় আছে। এই হাড়গুলিকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি: কার্পালস, মেটাকার্পালস এবং ফ্যালাঞ্জেস। মাসলস, আমাদের হাতের মাসলস আমরা যে ইচ্ছাকৃতভাবে এবং অনিচ্ছাকৃতভাবে যে মুভমেন্টগুলি করি, আমাদের হাতের যে মুভমেন্ট হয় সেটি করতে সাহায্য করে। এবার বলবো নার্ভ সম্পর্কে। আমরা সকলেই কম বেশি জানি নার্ভ সম্পর্কে। নার্ভ আমাদের অনুভূতি সৃষ্টি করে। এটা মাসলসের সাথে যোগাযোগের মাধ্যমে ইনফরমেশন বা তথ্য গ্রহণ করে, কখনো প্রেরণ করে এবং মাসলসের সাথে এক ধরনের ইন্টারঅ্যাক্ট করে। যেমন আমরা যদি কোনো একটি বস্তু ধরতে চাই বা কোনো কিছুকে আঘাত করতে চাই, তাহলে নার্ভ সিস্টেমের মাধ্যমে ব্রেইন থেকে আমাদের এই কমান্ডটি হাতে আসে এবং হাত সেই কাজটি সম্পন্ন করে। এবার বলি স্কিন বা চামড়ার কথা। চামড়া আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ জীবাণু প্রবেশ করতে বাধা দেয় এবং আমাদের হাতে একটি সারফেস বা পৃষ্ঠ সৃষ্টি করে, যার ফলে আমরা কোনো বস্তু ধরতে পারি, মুভ করতে পারি এবং পরিচালনা করতে পারি। এখন আমরা হ্যান্ড সেফটি অ্যাওয়ারনেস নিয়ে একটু কথা বলি। আমাদের হাত যদি সিরিয়াসলি বা গুরুতর আঘাতপ্রাপ্ত হয়, তাহলে হাতকে আমরা ভালোভাবে কাজে লাগাতে পারি না। আর হাতকে ভালোভাবে কাজে লাগাতে না পারলে যেসব কাজগুলি অত্যন্ত সহজ ছিল আমাদের জন্য, পূর্বে যেসব কাজগুলি আমরা খুবই সহজভাবে করতাম, কখনো মনেই হতো না যে এই কাজগুলি আমরা করছি, এমন কাজগুলিও কঠিন হয়ে যায়। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি খাওয়া, রান্না করা, জুতার ফিতা বাঁধা, ড্রেস আপ করা, মাথার চুল আঁচড়ানো, এরকম দৈনন্দিন নানাবিধ কাজ। আর সেই সাথে সাথে আমাদের কর্মক্ষেত্রে এই আঘাতপ্রাপ্ত হাতের প্রভাব পড়ে। আমরা ভালোভাবে কাজ করতে পারি না। আর এটি যেটার সাথে সম্পৃক্ত সেটা হচ্ছে একটি না হলে আরেকটির উপর এটার প্রভাব পড়ে। যেমন কাজ যদি আমরা না করতে পারি, তাহলে আমরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হই। আর অর্থনৈতিক সংকট বা ক্ষতিগ্রস্ততা আমাদের মানসিক চাপ বৃদ্ধি করে। মানসিকভাবে আমরা অস্থির হয়ে উঠি। টাকার অভাব আমাদের জন্য একটি চিন্তাকর ব্যাপার হয়ে দাঁড়ায়। যদিও আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ছোট ছোট ইনজুরির শিকার হই। হাতের ইনজুরিগুলি ছোট ছোট হয়, যেমন কেটে যাওয়া, সামান্য ইনফেকশন হওয়া, এসব মাইনর ইনজুরিগুলি হতে দেখা যায়। তবে মারাত্মক ইনজুরিও ঘটে থাকে। হাতের যেই বড় বড় আঘাতগুলি ঘটে বা দুর্ঘটনাগুলি ঘটে, সেগুলোকে আমরা
উদাহরণস্বরূপ বলতে পারি হাত ভেঙে যাওয়া বা হাতের আঙ্গুল ভেঙে যাওয়া, পাংচার্ড হওয়া অর্থাৎ হাত কোনোভাবে ক্ষতবিক্ষত হয়ে যাওয়া, লেসারেটেড হওয়া, হাত পুড়ে যাওয়া এবং সর্বশেষ আমরা বলতে পারি অঙ্গহানি হওয়া। এছাড়া বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহারের কারণে আমাদের হাত চর্মরোগের সৃষ্টি হতে পারে বা চর্ম রোগাক্রান্ত হতে পারে। আমাদের এই যে সমস্যাগুলি বা যে ধরনের আঘাতগুলি আসতে পারে আমাদের হাতে, সেগুলোকে আমরা ঝুঁকির বিন্যাস যদি করি অর্থাৎ রিস্ক ক্যাটাগরি করি, তাহলে কোন কোন ক্যাটাগরিতে এই রিস্কগুলি দেখা যায়। যেমন মেকানিক্যাল অর্থাৎ মেকানিক্যাল হ্যাজার্ড, কেমিক্যাল অর্থাৎ রাসায়নিক দ্রব্য নিয়ে কাজ করার ফলে এক ধরনের ঝুঁকি তৈরি হতে পারে, থার্মাল অর্থাৎ তাপের কারণে আমাদের হাতে এক ধরনের ঝুঁকি তৈরি হতে পারে এবং অন্যান্য আরও বিষয় আছে। তো মেকানিক্যাল হ্যাজার্ড, কেমিক্যাল হ্যাজার্ড, থার্মাল হ্যাজার্ড এবং অন্যান্য যেসব ঝুঁকি আছে, এই ঝুঁকিগুলি নিয়ে আমরা আমাদের আগামী হ্যান্ড সেফটি আলোচনা বা আগামী পর্বের যে সেফটি আলোচনা, সেই আলোচনাতে বিস্তারিতভাবে বলবো এবং আমরা দেখব যে এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকার জন্যে যে ধরনের পিপি বা ব্যক্তিগত প্রতিরক্ষামূলক যে যন্ত্রপাতি, সেগুলি কি ব্যবহার করা যায় এবং বিভিন্ন কাজের প্রকারভেদে বা ধরনভেদে বিভিন্ন ধরনের গ্লাভস যে আছে সেগুলো নিয়েও আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি। আগামীতে এই বিষয় নিয়ে আলোচনা থাকবে। আপনারা দ্বিতীয় পর্বের হ্যান্ড সেফটি আলোচনায় অংশগ্রহণ করবেন এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।